5 নম্বরে রিজিক। রিজিক খুব গভীর একটি বিষয়। রাসূল বলছে রিজিক একটা গভীর একটা বিষয়। রিজিক তোমরা যেমন তেমন মনে করো না, রিজিকটাকে একেবারে ছোট মনে করো না। তোমাদের যত রিজিক আছে রিজিকটা কখনো অবহেলা করো না, রিজিকটাকে তোমরা কখনো ছোট চোখে দেখো না। তুমি একটা ছিঁড়া ফাটা জামাই গায়ে দিচ্ছ, তোমার জামা নাই, কিন্তু সেই ছিঁড়া ফাটা জামা তুমি ছোট রিজিক মনে করো না। তুমি মনে করো আমার যে কামার উপরে যে আমার সামর্থ্য অনুযায়ী যে ছিঁড়া ফাটা জামা গায়ে দিচ্ছি, এটাই আমার জন্য একটা বড় রিজিক, এটাই আমার জন্য একটা বড় রিজিক। তাই আল্লাহ রাসূল বলছেন রিজিক একটা গভীর একটি বিষয়। রিজিক আসলে একটা গভীর একটা বিষয়। এই রিজিকের জন্য মানুষ কত পেরেশানি হচ্ছে, এই রিজিকের জন্য মানুষ কত টেনশন হচ্ছে, এই রিজিকের জন্য মানুষ কত হতাশ হয়ে যাচ্ছে শুধু রিজিকের কারণে। আমরা যদি রিজিকটাকে আমরা পরিপূর্ণ লাভ করতে চাই, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রিজিক একটা গভীর বিষয়। আমার উম্মতেরা তোমরা রিজিক নিয়ে গভীর চিন্তা ভাবনা করো, যে তুমি যত রিজিক তুমি আল্লাহ তাআলা যত রিজিক দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন, কিন্তু তোমরা খাচ্ছ, পান করতেছ, খরচ করতেছ, আয় করতেছ, ব্যয় করতেছ। তুমি মনে করো না যে এটা সবটাই আমার, সবটাই আল্লাহ তাআলা। যদি আপনি সবটাই তো আল্লাহ তাআলা মনে করেন যে আমার যা আছে সবই আল্লাহ, আমি আল্লাহ, আমার সম্পদ আল্লাহ, আমার টাকা পয়সা আল্লাহ, আমার যে ছেলে সন্তান, আমার যে সন্তানাদি আছে, স্ত্রী আছে, সবই আল্লাহ তাআলা দেওয়া রিজিক। যদি আপনি এটা যদি মনে করতে পারেন, তাহলে দেখেন রাসূল যে বলছেন গভীর একটা রিজিকের বিষয় হচ্ছে একটা গভীর একটা কথা, এটা খুব দামি কথা, একটা মূল্যবান কথা। এই রিজিকটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে যে না, আমরা ছোট একটা রিজিক পালাম। আপনি পান্তা ভাত খাচ্ছেন, এই রিজিকটা কি আপনি ছোট মনে করেন না। আপনি পান্তা ভাত পাচ্ছেন, আর একজন ওই পান্তা ভাতও পাচ্ছে না, কষা ভাত পাচ্ছে না। আপনি পান্তা ভাত পায়াও আপনি কখনো এই রিজিকটাকে ছোট মনে করবেন না। আপনি মনে করবেন এটা একটা কঠিন একটা রিজিক, একটা বড় রিজিক। যে আল্লাহ তাআলা কত মানুষকে কত ভালো খাদ্য খাওয়াচ্ছে, সেটাও রিজিক। আর আমাকে আল্লাহ তাআলা পচা ভাত খাওয়াচ্ছে, এটাও একটা রিজিক। এই যে গভীর কথা, এই গভীর কথাতে এই জন্য রাসূল বললেন যে কেন বলে রিজিক একটা গভীর বিষয়। আল্লাহ তাআলা কত মানুষের খাদ্য দিয়ে, টাকা পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে কত তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু তারা সেই রিজিক থেকে ব্যয় করতেছে না। যদি ব্যয় না করে এই রিজিক সব ব্যর্থ, এই রিজিকটা সবই ব্যর্থ। আর যদি আপনি ব্যয় করতে পারেন, তাহলে এই রিজিকটা আপনার জন্য সার্থক। এই রিজিকটাই আপনার কিয়ামতের মাঠে নাজাতের ফায়সালা করে দিবেন এই রিজিকের মাধ্যমে আল্লাহ তাআলা। এই জন্য রিজিক নিয়ে আপনি চিন্তা করবেন এইভাবে যে আল্লাহ আমি তো এটা পেয়েছি। আপনি রিজিক একটা গভীরভাবে চিন্তা করবেন এইভাবে, আল্লাহু আকবার, একটা গাছে আম ধরছে, এই কাঠের ভিতরে আম, আল্লাহ তাআলা এই আমটা কাঠের ভিতর থেকে বের করে দিয়ে এই আমটা এত সুন্দর নরম করে দিয়েছেন। কিন্তু কাঠের মতো শক্ত হওয়া লাগতো, কিন্তু এই আমটা এত সুন্দর লাল করলেন আল্লাহ, যিনি মিষ্টি করলেন, এবং এই আমটা আল্লাহ তাআলা তুলার মতন নরম করে দিলেন। একটা গভীর একটা চিন্তার বিষয়, আল্লাহ কেমন রিজিক কাঠের ভিতরে সৃষ্টি করে রেখেছেন। আপনি চিন্তা করবেন আল্লাহ তুমি এই ডাব গাছে, এই কাঠের একটা গাছ, এই গাছের ভিতরে ফাড়লে কোনো পানি নাই, কোনো রস নাই, কিচ্ছু নাই, সেই গাছের মাথায় তুমি মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছো। সেই গাছের মাথায় কি সুন্দর পানি তুমি দিয়ে রেখেছো, যা মানুষের জন্য কল্যাণ, মানুষের জন্য উপকার। এটা একটা গভীর চিন্তার বিষয়। আল্লাহ তাআলা কাঠের ভিতরে থেকে ফাড়বেন ওই একই গাছের মাথায় পানি, কিন্তু গাছ ফাড়বেন পানি নাই। তাই রাসূল বলছেন রিজিক নিয়ে একটা গভীর চিন্তার বিষয় আছে, রিজিক নিয়ে গভীর চিন্তা বিষয় আছে, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রিজিক নিয়ে আপনি যদি চিন্তা ভাবনা করেন, আপনি শুধু নামাজ পড়লেন আর আল্লাহ স্মরণ হয়ে গেল, আপনি শুধু জিকির করলেন আর আল্লাহ তাআলা স্মরণ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন আমার সৃষ্টি নিয়ে যে ব্যক্তি চিন্তা ভাবনা করে, এটাও আমি আল্লাহ তাআলা জিকিরের মধ্যেই আমি তোমার আমলনামায় আমল রেখে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিটা আপনি চিন্তা করবেন, এই চিন্তা ভাবনাটা আপনি জিকিরের সওয়াব পাবেন। এই চিন্তা ভাবনাটা আল্লাহ তাআলা বলছেন যে আমার সৃষ্টি নিয়ে চিন্তা করে।
আর আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করার মানে সে আমাকে স্মরণ করে। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা যখন কোনো সৃষ্টি নিয়ে চিন্তা করে সে আমাকে স্মরণ করে। আল্লাহ এটা কেমনে বানাইছে, আল্লাহ এটা কেমনে তৈরি করছে, আল্লাহ এটা কিভাবে সম্ভব। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কাছে সব কিছুই কঠিন আর আমার কাছে সবই সহজ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবই সহজ। তারপরে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আমরা তা বুঝতে পারি, যে আমরা যদি রিজিকের যে গভীর একটা বিষয় এটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য আছে লুকা, আমাদের জন্য আছে কল্যাণ। আপনি রিজিক নিয়ে চিন্তা ভাবনা করবেন এইভাবে যে আম কেমনে ধরলো, কেমনে নরম হলো, আপনার নারকেল গাছে উপরে কীভাবে পানি দিল, এইভাবে আল্লাহ রাসূল বলছেন। এটা একটা গভীর একটা কথা, এটা গভীর বিষয়, এটা চিন্তার বিষয়। আল্লাহ তাআলা কেমনে একটা গাছের ভিতর থেকে কত সুন্দর ফল আল্লাহ তাআলা আমাদেরকে দান করতেছেন। তারপরে এখানে বলা হয়েছে 6 নম্বর রিজিক হচ্ছে যে আমার জীবনে, আমার পুরো জীবনে কত টাকা ইনকাম করব, কত টাকা আয় করব, তাই সেটা লিখিত। আল্লাহু আকবার। আপনার জীবনে কত টাকা আয় করবেন, কত টাকা আপনি আয় করবেন, কত টাকা আপনি ইনকাম করবেন, কত টাকা আপনি উপার্জন করবেন, এটা আপনার জীবনে লিপিবদ্ধ করা আছে, লিখিত দেওয়া আছে। আল্লাহ তাআলা আপনার জীবনে লিখে দিয়েছেন পুরো জীবনে আপনি কত টাকা আয় করবেন, কত টাকা ব্যয় করবেন, কত টাকা উপার্জন করবেন, এটা আল্লাহ তাআলা আপনার জীবনে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা চিন্তার বিষয়। আপনার জীবনে কত টাকা আয় করবেন, আপনার জীবনে কত টাকা উপার্জন করবেন, আপনার জীবনে কত টাকা ইনকাম করবেন, সেটাও আপনার জীবনে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, লিখে দিয়েছেন যে বান্দা এর অতিরিক্ত তুমি পারবে না, এর অতিরিক্ত তুমি ইনকাম করতে পারবে না। তুমি যতই অবসর পতন করো, যতই তুমি চেষ্টা করো, আমি যেটা লিখিত দিয়েছি যে তোমার পুরো জীবনে এত টাকা তুমি ইনকাম করতে পারবে না, এর অতিরিক্ত 1 পয়সা তুমি ইনকাম করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনার জীবন সঙ্গিনী কে হবে, আপনার পরিবারে কয়টা সন্তান আসবে, আপনার পরিবারে কয়টা কন্যা সন্তান আসবে, আপনার পরিবারে কয়টা ছেলে সন্তান আসবে, আপনার পরিবারে জীবনে আপনার জীবন সঙ্গিনী কে হবে, সবই আল্লাহ তাআলা বলছেন এটা লিপিবদ্ধ করা আছে এবং লিখিত করা আছে। সুবহানাল্লাহ। তা আপনার জীবনে সঙ্গী যে হবে এটা আপনার যতই আপনি চেষ্টা করেন ওখান থেকে ফিরে আসার জন্য, ওখান থেকে দূরে সরে যাওয়ার জন্য, ওইটা আপনাকে অস্বীকার করার জন্য, কিন্তু আপনার জীবন সঙ্গিনী যেই হবে, যেভাবে হোক আপনার জীবন সঙ্গিনী সে হবেই। আল্লাহু আকবার। এটা একটা মহা একটা চিন্তার বিষয়, একটা মহা চিন্তার বিষয়। আপনার জীবন সঙ্গিনী কে হবে এটা আল্লাহ তাআলা আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। যতই বাধা আসুক, যদি বাধা বিপত্তি যাই আসুক না কেন, কিন্তু আপনার জীবন সঙ্গিনী যেই হবে আল্লাহ তাআলা আপনার জীবনে তাকে এনে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো তারপর এখানে বলছেন লিপিবদ্ধ করে লিখিত, কবে কোথায় মারা যাব সেটাও লিখিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটার ভিতরে কতটা দিয়েছেন। এই 6 নম্বরের ভিতরে আল্লাহ রাসূল বলতেছেন আমি পুরো জীবনে কত টাকা আয় করব এটাও লিখিত, আমার জীবন সঙ্গিনী কে হবে এটাও লিখিত, আমার সংসারে কয়টা সন্তান আদি আসবে, কয়টা মেয়ে আসবে, কয়টা ছেলে আসবে তাও লিখিত। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ তাআলা লিখিত করে দিয়েছেন। কিন্তু রিজিকের মালিক আল্লাহ তাআলা। অনেক মানুষ আছে রিজিকের কারণে মানে সন্তানদেরকে হত্যা করে। এটা আল্লাহ তাআলা বলছেন বান্দা, আরে বান্দা তুমি যে রিজিকের চিন্তা করতেছ, তোমার ছেলেদেরকে কি খাওয়াবে, তোমার মেয়েদেরকে কি খাওয়াবে, তোমার সন্তানাদিদের যে কি খাওয়াবে, তুমি এই রিজিক নিয়ে টেনশন করো। তুমি যে সকালে রিজিক খেয়েছো, এই রিজিকটা তো আমি দিয়েছি। সুবহানাল্লাহ। এই রিজিকটা তো আমি দিয়েছি, তুমি রিজিক নিয়ে কেন চিন্তা করো, রিজিক নিয়ে কেন তুমি টেনশন করো। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবে কোথায় মারা যাব সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে লিখে দিয়েছেন। রাসূল নিজে বলছেন যে আমি কবে মারা যাব, কোথায় মারা যাব, কি অবস্থায় মারা যাব, সেটাও আল্লাহ তাআলা আমার জন্য লিখে রাখছেন এবং লিপিবদ্ধ করে রেখেছেন। যে একটা বান্দা যখন মৃত্যু হয়, যেখানে মৃত্যু হবে তাকে সেখানে হেঁটে যেতে হবে, যেখানে মৃত্যু হবে তাকে সেখানে যেতেই হবে। বান্দা তুমি যদি নাও যাও, আমি সেখানে তোমাকে নিয়ে যাবো, ওইখানে সাহায্য করবো তোমাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যু 1 সেকেন্ড এদিকে হবে না, 1 সেকেন্ড ওদিকে হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মৃত্যু হচ্ছে এমন একটা বিষয়
এমন একটা বিষয় মৃত্যু, যে আমার জীবনে কতটি নিঃশ্বাস আল্লাহ তাআলা আমার জন্য, মৃত্যু এমন একটা বিষয় আপনার জীবনে আল্লাহ তাআলা লিখিত করে রেখেছেন। আপনার জীবনে, জীবন শুরু থেকে শেষ পর্যন্ত কত কত হাজার, কত লক্ষ, কত কোটি আপনি নিঃশ্বাস ছাড়বেন, কত কোটি নিঃশ্বাস আপনার জীবনে আছে, কত কোটি নিঃশ্বাস শেষ হওয়ার পরেও আপনি আর একটা নিঃশ্বাসও নিতে পারবেন না। এটা হচ্ছে আল্লাহ তাআলার নীতি, এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ম। আমার জীবনে আমার যতটা নিঃশ্বাস আছে, তার একটা নিঃশ্বাস আমি ছাড়তে পারবো না এই পৃথিবীর বুকে। আল্লাহ তাআলা বলছেন, একটা মানুষের যদি 50,000 নিঃশ্বাস থাকে, সেই 50,000 নিঃশ্বাস শেষ হওয়ার পরেই সে তার মৃত্যু হয়ে যাবে। একটা মানুষ যদি 2 কোটি যদি নিঃশ্বাস থাকে তার জীবনে, যদি নিঃশ্বাস যে আমরা যে নিঃশ্বাস ছাড়ি, এই নিঃশ্বাসটা যদি 2 কোটি থাকে, 2 কোটি একটাও আর করতে পারবে না। 2 কোটি পূর্ণ হওয়ার সাথেই তাকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন দুনিয়া থেকে। দেখেন, একটা চিন্তার বিষয়, আপনার জীবনে কতটি নিঃশ্বাস ছাড়বেন এই হিসাব আল্লাহর কাছে আছে, কিন্তু এই হিসাবটা কিন্তু আমার কাছে নাই। বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, রিসার্চ করে দেখেছে, একটা মানুষ প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 23,303 বার প্রত্যেকটা মানুষ নিঃশ্বাস ছাড়ে। তাই আল্লাহ তাআলা বলছেন, এই যে নিঃশ্বাস, এটা একটা নিয়ামত, এটা রিজিক। এই যে নিঃশ্বাসটা, তুমি একটা নিঃশ্বাস নিচ্ছ, এই নিঃশ্বাসটা কি ভালো পথে যাচ্ছে না খারাপ পথে যাচ্ছে, ভালো আলোচনায় যাচ্ছে না খারাপ আলোচনায় যাচ্ছে, এই নিঃশ্বাসের হিসাবও আমার কাছে দিতে হবে। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। আপনাকে, আমাদেরকে কথাবার্তা বলতে হবে, কত হিসাব করে, কত ভেবে কথা বলতে হবে, কত হিসাব করে কথা বলা লাগবে। 23,303টা যদি আমি নিঃশ্বাস ছাড়ি প্রত্যেক দিন, তার মধ্যে যদি 100 নিঃশ্বাস আমার ভালো কথা হয় আর সবই যদি আমার খারাপ নিঃশ্বাস হয়, এই সবটাই হিসাব আমাকে দিতে হবে। এই জন্য আমরা যখন কথা বলবো, তখন কথা বলতে হবে, ভালোভাবে কথা বলতে হবে। হ্যাঁ, তারপর আপনার কথাটা হিসাব করে বলতে হবে। আমার নিঃশ্বাসটা যেন গীবাতের সাথে বের না হয়, আমার নিঃশ্বাসটা যেন পরনিন্দার সাথে বের না হয়, আমার নিঃশ্বাসটা যেন কারো রাগান্বিত অবস্থায় যাতে বের না হয়, আমার নিঃশ্বাসটা যাতে খারাপ গালির মাধ্যমে বের না হয়। আমি একটা গালি দিলাম, আপনি তো তখন নিঃশ্বাস ছাড়লেন, এই নিঃশ্বাসটা হিসাব দিতে হবে। তোমার এই নিঃশ্বাসটা গালির সাথে বের হয়েছিল, তোমার এই নিঃশ্বাসটা গীবতের সাথে বের হয়েছিল, তোমার এই নিঃশ্বাসটা পরনিন্দার সাথে বের হয়েছিল, তোমার এই নিঃশ্বাসটা ক্রিমিনালের সাথে বের হয়েছিল, তোমার এই নিঃশ্বাসটা ধোঁকাবাজের সাথে বের হয়েছিল, তোমার এই নিঃশ্বাসটা প্রতারণার সাথে বের হয়েছিল, তোমার এই নিঃশ্বাসটা সুদ খাওয়ার কথা বলতেছিল তখন বের হয়েছিল, তোমার এই নিঃশ্বাসটা যখন ঘুষ খাও তোমার এই নিঃশ্বাসগুলি বের হয়েছিল। এর হিসাবটা আল্লাহ তাআলা আমাদেরকে নেবেন। আমরা কি এটা হিসাব দিতে পারবো? কিভাবে বোঝাবো যে প্রত্যেকটা নিঃশ্বাসের আমাদের হিসাব দিতে হবে? কিভাবে বোঝাবো? এটা বোঝাতে আমরা অক্ষম, আমরা বোঝাতে পারি না যে প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। আমরা এটা কিভাবে বোঝাবো? এটা আমরা অক্ষম, এটা আমরা বুঝতে পারি না। আমরা মানুষের বোঝানোর সেই এবিলিটি আমাদের ভিতরে নাই, সেই সক্ষমতা আমাদের ভিতরে না দেয়। কিভাবে বোঝাবো মানুষের কিয়ামতের মাঠে প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে? এটা আমরা কিভাবে বোঝাবো? যেন আমাদেরকে সাবধানের সাথে কথা বলতে হবে, আমাদেরকে কঠিন হিসাব করে কথা বলতে হবে। আল্লাহ যে আপনার যে নিঃশ্বাসগুলি খারাপ পথে চলে গেছে, আপনি চিন্তা করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাবেন যে আল্লাহ, আমি 1 ঘন্টা কথা বলেছি, এই কথার ভিতরে অনেক মিথ্যা কথা হয়ে গেছে, অনেক ধোঁকাবাজি কথা হয়ে গেছে, অনেকের ঠকানোর কথা হয়ে গেছে, অনেকের গীবতের কথা হয়ে গেছে, অনেকের পরনিন্দার কথা হয়ে গেছে, এর ভিতরে কত নিঃশ্বাস চলে গেছে এই কথার সাথে। আল্লাহ, তুমি এই নিঃশ্বাসের হিসাবটা তুমি নিও না, তোমার হিসাবটা মাফ করে দিও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন। যে তোমরা সবার সময় আত্মসমালোচনা করবে, আত্মসমালোচনা করবে সবার পরে। আত্মসমালোচনা মানে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আত্মসমালোচনা আমরা কিভাবে বুঝবো? আত্মসমালোচনা এর অর্থটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্মসমালোচনা মানে হচ্ছে তোমার নিজের সমালোচনা তুমি নিজেই করো। তুমি কার সাথে অন্যায় করেছো, কার সাথে পাপ করেছো, কাকে তুমি ঠগাইছো, কার সাথে তুমি প্রতারণা করেছো, কার গীবত করেছো, কার পরনিন্দা করেছো, কার সাথে হিংসা করেছো, কার সাথে অহংকার করেছো, কার টাকা মেরে খেয়েছো, কার তুমি গীবত করলা, পরনিন্দা করা, পরচর্চা করলা, এটা যেন তুমি মাফ চাও। আল্লাহ, আমার নিজের জীবনের ভুল ত্রুটিগুলি আমি সমালোচনা করতেছি, হায় আফসোস। আল্লাহ, তুমি আমাকে
এই সব মাফ করে দাও। আমার এই প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব তুমি সহজ করে দিও, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাবটা তুমি আমাকে মাফ করে দিও। আমাদের কত নিঃশ্বাস এরকম চলে গেছে খারাপ পথে, কিন্তু প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আমাদেরকে দিয়ে দিতে হবে। যে কোথায় মারা যাব সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে লিখে দিয়েছেন, এবং কতটা খাবার ও পানি গ্রহণ করব তাও লিখিত দিয়েছেন। এই কথা আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল বলছেন যে তুমি সেটাও, আমরা মারা যাবো সেটাও আল্লাহ তাআলা লিখিত করে দিয়েছেন। কতটা খাবার খাবো সেটাও আল্লাহ তাআলা লিখিত করে দিয়েছেন। আপনার জীবনে কতটা চাল খাবেন সেটা আল্লাহ তাআলা আপনাকে লিখিত করে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। আপনি যখন ভাত খান, কিন্তু আপনি একবারে হিসাব করলেন না আমি এখানে 1000 ভাত খেলাম না 2000 ভাত খেলাম না 200 চাউলে ভাত খেলাম, একটা চাল আপনি গুনাহ আপনি কিন্তু করলেন। যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম করে যদি খায় আর খাওয়ার শেষে যদি আলহামদুলিল্লাহ বলে, এই খাদ্য হিসাব আমি আল্লাহ তাআলা নেব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি কতটা ভাত খাবেন। আপনি যখন ভাত খেয়েছেন, আপনি যখন সকালে 1 প্লেট ভাত খাইছেন, ওখানে 1000 চাউল ছিল, অথবা 500 চাউল ছিল, অথবা 250 300 চাউল ছিল, কিন্তু আল্লাহর কাছে হিসাব কিন্তু ঠিকই আছে। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা চাউলের হিসাব আমাকে দিতে হবে, প্রত্যেকটা চাউলের হিসাব আমার কাছে দিতে হবে, প্রত্যেকটা চাউলের হিসাব আমার কাছে দিতে হবে। যদি হিসাব না দিতে পারো, এই খাদ্যর হিসাব তোমাকে দিতে হবে, এবং এর জব দিতে তোমাকে করতে হবে, এর শাস্তি তোমাকে ভোগ করতে হবে। চাই তাই কথা, একটা হিসাব করে দেখেন, আপনি জীবনে যদি 50 মণ চাউল লেখা থাকে, আপনি 50 মণ চাউল খাওয়ার পরেই আপনার মৃত্যু হবে, এর আগে আপনার মৃত্যু হবে না। আপনি যদি আপনার জীবনে যদি 20 মণ চাউল লেখা থাকে, আপনি 20 মণ চাউল খাওয়ার পরেই আপনাকে মৃত্যু হবে, তার আগে মৃত্যু হবে না। আপনি যদি 20 মণ চাউল ফুরিয়ে গেছে, আপনার আল্লাহ তাআলা লিখে রেখেছেন আপনার জীবনে 20 মণ চাউল, কিন্তু আপনি আরো হায়াত আছে, আল্লাহ তাআলা তখন আপনি খাদ্য বন্ধ করে দিবেন যাতে সে খাদ্য না খাইতে পারে। এটা আল্লাহ তাআলা বলছেন যে আমি যখন মানুষের 20 মণ চাউল আমি লিখিত করে রেখেছি, কিন্তু তারপরে সে তার খায় না, তার ভাত বন্ধ হয়ে গেল, তার খাদ্য বন্ধ হয়ে গেল, কি কারণে? আল্লাহ তাআলা তখন বলেন যে বান্দা, আমার এই বান্দা তো 20 মণ চাউল লিখে রাখছিলাম, কিন্তু বেশি বেশি খাওয়ার কারণে তার এই চাউলগুলি ফুরে গেছে তার জীবন থেকে, কিন্তু তার এখন হায়াত আছে, এই জন্য আমি আল্লাহ তাআলা তার খাদ্য বন্ধ করে দিয়েছি, অসুখ দিয়ে বন্ধ করে দিয়েছি। চাই তাই কথা একটু চিন্তা করে। একটু আগেই কিন্তু আমার রাসূল বলছে, কি বলছে, যে রিজিক নিয়ে একটা গভীর চিন্তা করতে হবে আমাদেরকে, একটা গভীর চিন্তা ভাবনা করতে হবে। তো যাই হোক, আমরা এখানে যে লিখিত এখানে আল্লাহ তাআলা যে কথাগুলি বলছেন, আবার এখানে বলছেন আপনার জীবনে, এই হাদিসের ভিতরে আপনার জীবনে কত পানি খাবেন, কত লিটার পানি খাবেন, কত মণ পানি খাবেন, কত টন পানি খাবেন। যদি আপনার জীবনে 30 টন পানি আপনার জীবনে বদ্ধ করে রাখে, 30 টনই পানি আপনি খেতে পারবেন, এর একটু বেশি পানি আপনি খেতে পারবেন না। এটা আল্লাহ তাআলা আপনার জীবনে যতটা পানি আপনার জীবনে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন, লিখিত করে রেখেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন, ততটুকুই পানি আপনি খেতে পারবেন, এর অতিরিক্ত 1 ছটাকু পানি আপনি খেতে পারবেন না। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য আমরা আমাদের জীবনে কতটা পানি খাবো সেটাও আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। আমাদের জীবনে কত মণ, কত লিটার, কত টন পানি খাবো সেটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। এর অতিরিক্ত পানি আমি পাবো না, এর অতিরিক্ত পানি আমি খাইতে পারবো না, চেষ্টা করলেও আমি পারবো না। আল্লাহ তাআলা আমার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছেন, এর অতিরিক্ত আমি কখনো খেতে পারবো না। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার নিয়ামত, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তো যাই হোক, আমরা যে কথাগুলি বললাম সেই কথা অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, এবং যে রিজিকের আলোচনাগুলি চলতেছে, এই রিজিকের আলোচনা যেন আমরা গভীরভাবে নিতে পারি এবং চিন্তা ভাবনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন।